ডিসকভারি চ্যানেল দেখে ভেড়া পালন করে সফল পাবনা সাজু। কোনো রকম খরচ ছাড়াই প্রকৃতিতে লালন পালন করে সেসব ভেড়া থেকে বছরে আয় করছেন 18 থেকে 19 লাখ টাকা। আমার এই আইডিয়াটা আসছিল আসলে ডিসকভারি চ্যানেল থেকে। ডিসকভারি চ্যানেলে দেখছিলাম যে পাহাড়ে উপরে শত শত হাজার হাজার উঠে যাচ্ছে, বাঘে খাচ্ছে, সিংহে খাচ্ছে, তারপরেও কিন্তু কুমিরেও খাচ্ছে, তারপরে কিন্তু এই সংখ্যাটা কখনোই কমে না। পাবনা শহরের শালগাড়িয়ার ইমরুল কায়েস সাজু স্নাতক পাশ করে 22 বছর করেছেন চাকরি। নানা জটিলতার সমীকরণে চলছিল জীবন। অর্থনৈতিক মুক্তিও নিজেকে স্বাধীন জীবনের স্বাদ দিতে কি করবেন ভেবে পাচ্ছিলেন না তিনি। হঠাৎ ডিসকভারি চ্যানেল দেখে উৎসাহিত হন সাজু। প্রকৃতিকে কাজে লাগিয়ে লাভবান হওয়ার উপায় আবিষ্কার করেন তিনি। শুরু করেন ভেড়ার খামার। চিন্তা ছিল যে প্রাকৃতিকভাবে এবং গৃহপালিত দুইয়ের সমন্বয় তৈরি করে কিভাবে খামারটাকে গড়ে তোলা যায় এবং লাভবান হওয়া যায়। এই আইডিয়াটা মাথার মধ্যে থেকেই আমি এটাকে ধীরে ধীরে বাস্তবে রূপদান করি। ইট সিমেন্টের শহরে ধুলাধূসরিত রাস্তার পাশে আবর্জনার বুক চিরে গজে ওঠা ঘাস, বসতবাড়ির উচ্ছিষ্ট খাবার, অদম্য ইচ্ছা আর নিয়মমাফিক পরিচর্যা এবং পরিশ্রম করে সাজু গড়ে তোলেন ভেড়া বা গারলের খামার। দুটি ভেড়া দিয়ে সাজুর খামার শুরু হলেও বর্তমানে তার খামারে ভেড়ার সংখ্যা প্রায় 100টি। আর এই ভেড়া থেকে তার বাৎসরিক আয় হয় প্রায় 18 থেকে 19 লাখ টাকা। আমার খামারে ছোট বড় দিয়ে সংখ্যা শতাধিক, কখনো একটু বেশি থাকে, কখনো কম থাকে। 6 মাসে প্রায় আপনার 8 লাখ থেকে 9 লাখ টাকার মতন 6 মাসে এরকম একটা আয় হতে হয়। আর বছরে যদি এটা ডাবল হয়ে যায়, দেখা গেল যে 16 লাখ, 15 লাখ, 17 লাখ। খামারের ভেড়ার প্রায় 90% খাদ্য সংগ্রহ হয় প্রকৃতি থেকে। তবে পুরুষ ভেড়ারা রাগী ও শক্তিশালী এবং লম্বা শিংয়ের অধিকারী হওয়ায় দুর্ঘটনা ঘটার আশঙ্কায় তাদেরকে বাইরে নেওয়া হয় না। তাদেরকে খাওয়াতে হয় খামারেই। বিনামূল্যে পাওয়া খড়, ধানের ভুসি মিশিয়ে 25 টাকায় তৈরি হয় পুরুষ ভেড়াদের একদিনের খাবার। যেহেতু অনেক বড় এবং অনেক বড় শিং থাকে এবং ওরা মূলত রাগী হয় বেশি। রাস্তায় গেলে পরে হয়তো কাউকে একটা গুতা টুতা দিতে পারে, মানুষ ব্যথা পাতে, এই জন্য বের করা হয় না। 25 টাকা খরচে যে খাদ্যটা তৈরি করি তার থেকে খেয়ে ও 10 ঘন্টা পর্যন্ত সুস্থ এবং ভালো থাকে এবং ওর কোনো সমস্যা হয় না। সামান্য কয়েকটা ভেড়ার থেকে আজ 100-র মতো বা 100-র উপরেই ভেড়া হয়েছে। বিক্রি, অনুদান ও পরামর্শের মাধ্যমে নিজের সফলতা অন্যদের মাঝেও ছড়িয়ে দিচ্ছেন সাজু। তার হাত ধরে পরনির্ভরশীলতা থেকে মুক্তি পেয়ে আত্মনির্ভরশীল এখন অনেকেই। স্থানীয়দের মতে মানবিক সাজুকে দেখে চারপাশের মানুষ শিখছে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। কিছুদিন আগে একজনকে আমি 4টা দিলাম, অনুদান দিলাম। তো এই 4টা দেশে তার একটা খামার হবে। সর্বপ্রথম আমি দেখছি 2টা ভেড়া পালতে, তারপর 2টা ভেড়া পালতে পালতে আস্তে আস্তে ভেড়া বাচ্চা দিলে অনেকগুলো এখন তার ভেড়া হয়েছে। অনেকের কাছে শিখলাম যে পরিশ্রম হচ্ছে চাবিকাঠি, উন্নতির চাবিকাঠি। সাজু ভাই এখানে আসে আমরা দেখছি যে কঠোর পরিশ্রম করলে যে কোনো বিষয়ের উপরে সফল হওয়া যায়।